স্পষ্ট ঘোষণা, সমস্ত ইমামদের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 মৃত্যুদণ্ড। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শুধু মুসলিম জাতির জন্য নয়, তামাম বিশ্বের মানবতার জন্য আইডল। তাই বিশ্বের মানুষ রাষ্ট্র কায়েম করতে গেলে তাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইডল, সমাজ ব্যবস্থা কায়েম করতে গেল তাই রাহমাতুল লিল আলামিন আইডল, এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে চাইলে তাও তিনি আইডল। সমাজনীতি সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূল আইডল। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, মর্যাদা নিজের প্রাণ থেকে, জান থেকে, পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে বেশি না হলে সেই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না। এই কারণে দুশমনানে ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে মুহাম্মাদুর রাসূলের ভালোবাসা, ওনাকে আইডল মানা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু অত্যন্ত জরুরি, তাই এক বিরাট ষড়যন্ত্র শিআরুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামের শত্রুরা। কখনো কোরআন নিয়ে ঠাট্টা মস্কারি করে, কখনো আল্লাহর ব্যাপারে মুখ খুলে, কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে, বিভিন্নভাবে অপমাননাকর কথাবার্তা বলে, রাইটাররা লিখে, বক্তারা বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই ষড়যন্ত্র তোমরা করো না, আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যেই জবান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, এই জবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের। ঠিক না বেঠিক বলেন? যে কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে অমাননাকর শব্দ বলা হবে, সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে ইমানদারদেরকে। ঠিক না বেঠিক বলেন? তাইলে সত্যিকার আমরা মুসলমান হওয়ার দাবিদার হতে পারি। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুগণ, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আইডল বিশ্ব মানবতার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সব ক্ষেত্রে, তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার মহাব্বতকে বিদায় করে দিয়া, মানব সমাজের দিল থেকে, অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া এই দেশটাকে, বিশ্বটাকে শয়তানের বিশ্ব, তাগুতি বিশ্ব বানাবার চক্রান্ত ছাড়া এই বেঈমানদের আর কোনো প্ল্যান নাই। আমরা পরিষ্কার বলতে চাই, কোন তাগুতি শক্তিকে আমরা প্রশ্রয় দেব না। যতক্ষণ একজন আবু বকর সিদ্দিকের সন্তান, রুহানি সন্তান থাকবে, ওমর ইবনে খাত্তাবের রুহানি সন্তান থাকবে, যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামীর রুহানি সন্তান একজন বাঁচি থাকবে, যতক্ষণ উমাইর ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে, মুহাম্মদ বিন মাসলামার একজন রুহানি সন্তান বাঁচি থাকবে, যতক্ষণ আব্দুল্লাহ ইবনে আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলের কটাক্ষকারীদেরকে আমরা মাফ করতে পারি না, সাথ দিতে পারবো না। তার অ্যাকশন নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। বন্ধুগণ, এই ব্যাপারে দুইটা কথা বলবো। এক নম্বর কথা, এক নম্বর কথা হলো, আমার দেশের একটা দল আছে, সেই দল হইল মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের দল। ঠিক না বেঠিক? আজকে তারা বর্তমানে এই সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কারিকুলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে, অথচ হাদিস মানে না। এমন বেঈমানদের শিক্ষা কারিকুলাম বাংলার জমিনের কোন মুসলমান মানে নিবে না। ঠিক না বেঠিক?
এই বেঈমানদের একটা কথা হলো, রসুলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে? হত্যা করা। এটা কোরআনেও নাই, হাদিস তো আমরা মানি না, তাই রসুলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না, এমন বক্তব্য এটা মুনকিরিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য। আজকে রহমতুল আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই, এই বেঈমানের দল আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, হাযিহিল আয়াতু তাদুল্লু, এই আয়াতে প্রমাণ করে যেই ব্যক্তি মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও নবিয়্যান মিনাল আম্বিয়া ফা ইউক্তাল হাদ্দান ওয়ালা ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে না, তার থেকে তওবা চাওয়া হবে না, তার তওবা গ্রহণ করা হবে না, তওবা করার আগেই তাকে হত্যা করতে হবে। যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কটাক্ষ করবে, তার শাস্তি চার মাযহাবের ইমামদের ঐক্যমতে, দুনিয়ার উলামায়ে কিরামের ইমামের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুসলমান যদি থাকতো আর কটাক্ষ করলে তাহলে কাফের মুরতাদ, কিন্তু মুরতাদকে হানাফি মাযহাবে তওবা করার সুযোগ দেয়, কিন্তু রাসূলকে যারা গালি দিয়ে মুরতাদ হবে তাদেরকে তওবা করার সুযোগও নাই, হদ দণ্ড বিধি হিসাবে তাকে হত্যা করতে হবে। আর যদি মুসলমানের দেশে কোন কাফের বেঈমান যারা জিম্মি বলে মুসলমানের আন্ডারে, দেশের আন্ডারে থাকে, তারাও যদি এই কাজ করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তার বিধানও একই বিধান, সাওয়ান কানা মুসলিমান আও কাফিরান জিম্মিয়ান, যাই হোক না কেন, মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু, তাকে হত্যা করা, এটাই নবীর আদেশ, এইটাই ইসলামের বিধান। তাই এই নিয়ে সংশয়ের কোনো কারণ নাই। মুনকিরিনে হাদিসের দল, আহলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে মাছ শিকার করিয়া এই সমস্ত বেঈমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়া দেবে, এই সুযোগ উলামায়ে হাক্কানির সামনে চলবে না। স্পষ্ট ঘোষণা সমস্ত ইমামদের ঐক্যমতে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 মৃত্যুদণ্ড। সর্বশেষ যদি মুসলমান হয়, এবারে গালিগালাজ করেছে, মন্দ বলেছে, সে মুরতাদ, তওবা কবুল হবে না, তাকে মুসলিম রাষ্ট্র হত্যা করবে, মুসলিম শাসক গোষ্ঠী হত্যা করবে। আর যদি জিম্মি হয় কাফের মুসলমানের দেশে, তার শাস্তি হত্যা। প্রশ্ন জাগে, যদি কাফের দেশের মধ্যে কোনো কাফের আমার নবীর বিরুদ্ধে মুখ খোলে, তাহলে তার হুকুম কি হবে? যেমন ভারতের মধ্যে যেই বেঈমান আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আবার সরকারের একজন নেতা, একজন মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে, এমন কথা এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, মোদী সরকারের এই কুত্তা বাহিনী, তাদের ব্যাপারে কি হবে? সুস্পষ্ট কথা, তাদের ব্যাপারে একটাই কথা, তাদের ব্যাপারে একটাই কথা, বাংলাদেশ সরকার বর্তমান যেই সরকার আছে, সামনে যেই সরকার আসবে, সরকারের দায়িত্ব হবে, যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয়, শাহজালাল শাহরানের এই দেশের সরকার হয়, অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে রসুলের অবমাননা করে এই বেঈমানদেরকে তারাই যেন ফাঁসির কাছে ঝুলায়, হত্যা করে। এটাই হলো মুসলমানের ইমানি দায়িত্ব। মহতরম হাজরিন, একটা প্রশ্ন জাগে, হুজুর, যদি মুসলিম দেশে কোন কাফের বেঈমান বা মুসলমান এরকম রসুলের বিরুদ্ধে কথা বলিয়া মুরতাদ হইয়া গেল, জিম্মি কাফের তো কাফেরই, তার শাস্তি কে দিবে? এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে। শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের, কোনো সন্দেহ নাই, এটাই হলো বিধান। প্রত্যেক পাবলিক যদি হাতে আইন হাতে তুলে নেয়, সেই দেশে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। তাই ইসলামের বিধান হইল সেই প্রশাসন এবং বিচার ব্যবস্থা তাকে শাস্তির আওতায় আনবে। কিন্তু প্রশ্ন হইল, যদি কোন দেশের মুসলমান শাস্তির আওতায় এই মুরতাদদেরকে না আনতে চায় না, এমন দেশ আমরা বানাইছি যেই দেশের সংবিধানে এরকম হুকুম জারির কোনো ব্যবস্থা নাই, বিচারকরা এই বিচার করে না, সেই ক্ষেত্রে একটা ফতোয়ার কথা বলতেছি, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি।
যদি কোন মুসলমান পাবলিক ইমানের যুবক ইমানের চেতনায় এই বেঈমানকে হত্যা করে, তাইলে এর হত্যাটা দিয়ানতান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কাজান গ্রহণযোগ্য না হলেও আল্লাহর বিচারে এই হত্যাকারী নবীর আশেক বলে সাব্যস্ত হবে বলে সুবহানাল্লাহ। এই হলো ফতোয়া। তাই কাজান এটা জায়েজ নেই, দিয়ানতান কিন্তু জায়েজ, দিয়ানতান জায়েজ। একজন মদিনার আবু দাউদ শরীফের হাদিস, অন্ধ সাহাবী ওনার উম্মে ওয়ালাদ বাঁদিকে হত্যা করেছে, পেটের মধ্যে ছুরি চালাই দিছে, হত্যা করেছে, নবীকে গালি দিত। এবার আল্লাহর নবী খবর শুনলেন, শুনিয়া বললেন, এই মহিলাকে কে হত্যা করেছে? আল্লাহর ওয়াস্তে তোমরা দাঁড়ায় যাও, আমি দেখতে চাই সেই ব্যক্তিকে। এই সাহাবী তিনি দাঁড়াইতে চাইলেন না, পরবর্তী দাঁড়াইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি। রাসূল বললেন, তুমি কেমনে হত্যা করছো? তুমি তো পাবলিক, তুমি বিচারক না, তুমি জজ না, তুমি কিছুই না, কেমনে করলা? হুজুর ইয়া রাসূলুল্লাহ সে আমার প্রাণের টুকরো, আমার প্রাণ প্রিয় স্ত্রী বাঁধি উম্মে ওয়ালাদ, তার ঘরে আমার দুইটা ফুলের মতো সন্তান রয়েছে। আমি সহ্য করতে পারি নাই যখন প্রত্যেক রাত আপনার বিরুদ্ধে কবিতা গায়, গালি দিয়া দিয়া আমি সহ্য করতে না পারিয়া আমি আমার ছুরিটা তার পেটের সোজা চাপ দিয়ে ধরেছি। আর সেই মুহূর্তে তার একটা সন্তান বের হয়ে গেছে, জন্ম লাভ করেছে, আর বাচ্চাটাও রক্তাক্ত হয়ে গেছে। এমন অবস্থা করতে বাধ্য হয়েছি কারণ আমি আপনাকে মহব্বত করি। আপনার বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাকে আমি সহ্য করতে পারি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশহাদু আইয়ুহান নাস, হে আমার সাহাবারা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য দেখা। দামুহা হাদারুন, দামুহা হাদারুন, ওই নারী যে আমাকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, তার রক্তের কোনো দাম নাই, তার রক্তের দাম নাই, তাকে হত্যা করেছে, ঠিকই করেছে, ঠিকই করেছে। এই সমর্থন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলছেন, যদি কোনো জনগণ, যদিও আইন হাতে নেওয়ার অধিকার নাই, বিশৃঙ্খলা করা যাবে না, কিন্তু প্রেমের মধ্যে রাসূলের প্রেমে আসিয়া এমন কোন বেঈমানকে হত্যা করে, আবার আদালতের মধ্যে আসিয়া বলে আমি হত্যা করেছি নবীর মহব্বতে, তাহলে এটার অবকাশ আছে। দিয়ানতান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যদিও আদালতের দৃষ্টিতে নাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে আছে। তাই আমরা বলবো কোন অবস্থায় আজ রহমতুল আলামিনের কনফারেন্স থেকে পরিষ্কার ঘোষণা, আজকে আহাত করতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, আমরা কোরআনের বিরুদ্ধে হোক, সাহাবার বিরুদ্ধে হোক, রাসূলের বিরুদ্ধে হোক, কোন প্রকারের কটূক্তি আমরা বাংলাদেশে হোক, বাংলার বাইরে হোক, কাফের দেশের মধ্যে হোক, কেউ যেই কোনো কেউ করুক না কেন, মুসলমানের করুক, জিম্মি করুক, কাফের করুক, চেক করবো কিনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঐক্যবদ্ধভাবে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তির আইন প্রয়োগ করার সব প্রচেষ্টা কারা কারা করতে রাজি, হাত তুলিয়া দেখান আল্লাহকে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক সম্মেলনকে কবুল করুক, রহমতুল আলামিনকে কবুল করুক। রহমতুল আলামিনের কর্ণধার আসিয়া স্টেজে বসে গেছেন, জাযাকুল্লাহু খায়রান। আরো যারা যারা আসবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই কথা শুধু আমরা নয়, পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তিনি জনমত গঠন করে দাওয়াতের কাজ করে তিনি যখন মদিনাতে নিয়ে গেলেন, মাদানী জিন্দেগিতে সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের মহানায়ক, সেই রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সনদ কায়েম করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করে তিনি সেখান থেকে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, লুণ্ঠন, বৈষম্য সহ সকল ধরনের অরাজকতা দূর করে পৃথিবীর মানচিত্রে একটি সফল রাষ্ট্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন, যেখানে চোরের বিধান, ডাকাতের বিধান, যুদ্ধাপরাধীর বিধান, হাইজাকারের বিধান সহ সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে পৃথিবীবাসীর জন্য একটি নমুনার মডেল তৈরি করেছে। আজকেও বলতে চাই, আজকে 2024-এর 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যাত্রাবাড়ির মৌলানা খুবাইবের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশেও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে নয়, ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনগুলিকে অগ্রসর করিয়ে আগামীতে তাদেরকে সামনে এনে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নাই। আল্লাহ তৌফিক দান করুন। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আদর্শ শিক্ষক হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হুসাইন মুহাম্মদ সোহরাব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক সেমিনারের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, এদেশের ইসলামী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র উস্তাদ মুহতারাম আল্লাহ মুফতি সাফাত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয় হলো আদর্শ শিক্ষক হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক। এত কিছুর পরও তিনি নিজেকে তুলে ধরতেন একজন শিক্ষক হিসাবে। তিনি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। প্রিয় সুধী, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেভাবে মেরুদণ্ডহীন কোনো মানুষ দাঁড়াতে পারে না, অনুরূপভাবে শিক্ষাহীন, সুশিক্ষাহীন কোনো জাতি গোটা পৃথিবীতে দাঁড়াতে পারে না। প্রিয় হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ শিক্ষক। তার পাঠদান পদ্ধতি ছিল কয়েকটি, বর্ণনা করা যায়। নিয়ম ছিল নম্রতা, তিনি নম্রতা দিয়ে শিখাতেন। তার নিয়ম ছিল বাবার মতো স্নেহ দিয়ে তিনি বোঝাতেন। তিনি বলতেন, ইন্নামা আনা লাকুম বিমিসলি বিমানজাতিল ওয়ালিদি, আমি তোমাদের জন্য বাবার মতো। তিনি বাবা যেভাবে সন্তানকে সবকিছু শিখাতেন, তিনিও তার উম্মতকে সবকিছু শিখাতেন। এমনকি পায়খানা কিভাবে করতে হবে, পেশাব কিভাবে করতে হবে, তিনি তাও শিক্ষা দিতেন। তার পাঠদান একটা পদ্ধতি ছিল, তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, ওয়াইদা তাকাল্লাম বিকালিমাতিন আ'আদাহা সালাসান হাত্তা তুফহামা মিনহু, তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, তিনি কথাগুলোকে বারবার বলতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারেন। তার পাঠদান পদ্ধতি ছিল মানুষকে নরমভাবে বুঝানো। তার অনেকগুলো পদ্ধতি ছিল। আমার ভাইরা, যদি রাসূলুল্লাহর যদি পদ্ধতিতে আমরা শিক্ষাদান করি, ইনশাআল্লাহ এই দেশে প্রতিটা শিক্ষক আদর্শবান হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজরিন, আমি আমার বক্তব্য শেষে দুইটা বিষয় উপস্থাপন করতে চাই। যদি আমাদের দেশের প্রতিটা স্কুলে, ভার্সিটি এবং প্রত্যেকটা বিদ্যালয়ে যদি রাসূলুল্লাহর সিরতকে যদি সিলেবাস মুক্ত করা যায়, ইনশাআল্লাহ এই দেশের যুবকরা ভবিষ্যতে আদর্শ শিক্ষক হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজরিন, আমি এখান থেকে দাবি করতে চাই,
বর্তমান সরকারকে বলতে চাই, আমাদের প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ভার্সিটিতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।